হিঙ্গলগঞ্জের আইসিডিএস কর্মীদের কালা দিবস পালন ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জের কালীবাড়ি আইসিডিএস কর্মী সমিতি কালা দিবস পালনে তারা তাদের বেতন বৃদ্ধি ও তাদের পোষণ অ্যাপসের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই অর্থ এখনো পর্যন্ত তারা বঞ্চিত। ফোনের জন্য সরকারি বরাদ্দকৃত অর্থ তারা এখনো পর্যন্ত পাননি। এই ধরনের একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখায় এবং মিছিল করে। তাদের আরও দাবি যে 2021 সালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে প্রশ্ন অ্যাপের মাধ্যমে বাচ্চাদের পড়াশোনা করার জন্য টাকা দিয়েছিল, সেটাও তারা পাননি। ইকুয়েসি করে বাচ্চাদের খাবার দিতে হয়, না হলে অসুবিধা হয় তাদের। সেই সাথে সাথে তারা এটাও জানান যে অনেক এমন কর্মী আছেন যে তারা 50 বছর ধরে কর্মের সঙ্গে জড়িত, তাদেরকে মাইনে বাড়ানো হয় না, তাদেরকে মাইনে বাড়াতে হবে, স্থায়ীকরণ করতে হবে। এই দাবি নিয়ে হিঙ্গলগঞ্জের কালীবাড়ি থেকে সংযত শিশু বিকাশ অধিকরণ দপ্তর অফিস পর্যন্ত কালা দিবসের র্যালিও করে তারা। হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের এই দাবি যদি মেনে না নেওয়া হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। 250 কোটি টাকা কোথায় গেল? টাকা কোথায় গেল? রাজ্য সরকার জবাব দাও। টাকা কোথায় গেল? সিডিপিও জবাব দাও। ফোন না দিয়ে বিভিন্ন কাজের বাহানা আমরা মানছি না। সরকার আমাদের জন্য প্রথমে পোষণ অ্যাপে কাজ করার জন্য আমাদেরকে ফোনের টাকা বরাদ্দ করেছিল, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত আমরা পাইনি, ফোন বাবদ। এবং একবার নয় দুবার করেছিলেন, এবং কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে পোষণ অ্যাপের কাজটা করতে হয়েছিল। এবং আমাদের এই হিঙ্গলগঞ্জের প্রজেক্টের বর্তমানে আমি যে সেন্টারটা করছি সেই সেন্টারের কর্মী মারা গিয়েছেন এই শোকেই। তারপরে এখন চালু হয়েছেন আবার এইটা আমাদের নিজেদের ফোনে আমরা করতে বাধ্য হয়েছি, কিন্তু তারপরে আমাদের এফআরএস আর ইকোআইসি এইটা করতে বলছে। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই এফআরএস ইকোআইসিটা পুরোপুরি বন্ধ হোক। তা না হলে আমাদের প্রচুর বেনিফিশিয়ারি খাবার থেকে বঞ্চিত হবে। আপনার নাম? আমার নাম রাখি সাহা, হিঙ্গলগঞ্জ প্রজেক্ট। বিভিন্ন বাহানা আমরা মানছি না, মানবো না। ফোনে অভিযোগ আমরা মানছি না, মানবো না। ফোনের টাকা দিতে হবে। ফোনের টাকা দিতে হবে। অবিলম্বে সমস্ত কর্মী গোটা ভারতবর্ষ জুড়ে কালা দিবস চলছে, চলবে। কেন্দ্র সরকার আমাদের যে পোষণ অ্যাপের মধ্য দিয়ে আমাদের পুষ্টিটা নিয়ে গেছে, সেখানে এফআরএস এবং ইকোআইসি না করলে পরে কোনো বাচ্চাকে আমরা খাবার দিতে পারছি না। আর সেই কাজটা করার জন্য আমাদের প্রথমেই দরকার ফোন। সেই ফোনটা 2021 সালে জুন মাসে কেন্দ্র দপ্তর আমাদের রাজ্য দপ্তরের কাছে দিয়ে দিয়েছে। এই 5 বছর হয়ে গেছে, সেই ফোনটা আমরা পাচ্ছি না। আর অফিস থেকে চাপ দেওয়া হচ্ছে কাজটা করার জন্য। তাই আমাদের দাবি অবিলম্বে আমাদের অ্যাকাউন্টে ফোন বাবদ 15,000 টাকা দিয়ে দিই, আমরা ইকোআইসি এবং এফআরএসের কাজটা করব। আমরা এই দাবিতেই আজকে মূলত, এবং তার সাথে সাথে আমাদের আইসিডিএস প্রকল্প 1975 সালের 2রা অক্টোবর চালু হয়েছিল। 2025 সালের 2রা অক্টোবর আমাদের 50 বছর পূর্তি যাচ্ছে। সেই জন্যে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, স্থায়ীকরণ করতে হবে, এবং বেতন আমাদের 26,000 টাকা দিতে হবে। এই দাবিতে আজকে আমরা বিক্ষোভটা জানাতে এসেছি। আপনার নাম? আমার নাম কল্পনা মণ্ডল। কোন দায়িত্ব আছেন এখন? আমি হিঙ্গলগঞ্জ আমাদের কমিটির আমি সভানেত্রী এবং পশ্চিমবঙ্গ রাজ্য। টাকা কোথায় গেল? সিডিপিও জবাব দাও। ফোন না দিয়ে বিভিন্ন কাজের বাহানা আমরা মানছি না। আমাদের সুপারভাইজার আমাকে হুমকি দিচ্ছে, বলছে আমি কেন কাজ করছি না। তা আমি বললাম আমি করতে পারছি না। তো বলছে পাচ্ছে না তো আমাদেরকে বলছেন না কেন? বলছে আমরা অফিসে আসছি তো, বলছে 2 দিনের মধ্যে করতে হবে। আমি বলেছি আমার ফোন নেই, আমি করতে পারবো না। কত নম্বর সেন্টার আপনার? আমার 115 নম্বর সেন্টার। কোথায়? মাধবকাঠি। কি নাম আপনার? যোগেশগঞ্জ অঞ্চল শিপ্রা মণ্ডল। টাকা কোথায় গেল? রাজ্য সরকার জবাব দাও। টাকা কোথায় গেল? সিডিপিও জবাব দাও। ফোন না দিয়ে বিভিন্ন কাজের বাহানা আমরা মানছি না। কালা দিবসে দলে দলে যোগ দিন। ফোনের দাবিতে কালা দিবসে দলে দলে যোগ দিন।